টোনা ছিল খুবই অলস পাখি। সে সব সময় পরিশ্রম না করে ধনী হতে চাইতো। টোনার বাবা একজন তান্ত্রিক ছিলেন। সেই সুবাদে টোনাও কিছু তন্ত্রমন্ত্র জানতো। বাবা, কেন যে তুমি আমাকে সব তন্ত্রবিদ্যা শেখালে না? আজ যদি আমি সব তন্ত্রবিদ্যা জানতাম, তবে ভূত পেত্নীদের ধরে ধরে তাদের কাছ থেকে অর্থ সম্পত্তি সোনা সবকিছু নিয়ে ধনী হয়ে যেতাম। তুমি শুধু জেগে জেগে ধনী হওয়ারই স্বপ্ন দেখো। এদিকে যে নুন আনতে পান্তা ফুরাচ্ছে, এদিকে তো তোমার কোনো খেয়ালই নেই। এই যে শুরু হলো তোমার ভাঙা রেকর্ডের মতো প্যানর প্যানর। চুপ করবে তুমি? হ্যাঁ, শোনো, তুমি শুধু দেখে নিও, আমি একদিন ভূতদের ধরে তাদের কাছ থেকে সোনা রূপা টাকা পয়সা নিয়ে অনেক অনেক ধনী হব। হা 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 হা। হ্যাঁ, এই রাত বিরাতে চললে কোথায়? পিছু ডেকো না তো টুনি, আমি ভূতদের ধরতে যাচ্ছি। তাদের সাক্ষাৎ আমার পেতেই হবে। টোনা রাতের আধারে বেরিয়ে পড়ে। টোনা অন্ধকারে বনে একা একা পথ চলতে থাকে। কোথাও কোনো শব্দ নেই, চারপাশে কেমন জানি নিস্তব্ধ। মাঝে মাঝে দূর থেকে ভেসে আসছে শিয়ালের ডাক। তবুও টোনা ভয় না পেয়ে একা একা হেঁটে চলছে শ্মশানের দিকে। টোনা শ্মশানে আসতেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। সেই সাথে পাল্লা দিয়ে বইতে থাকে বাতাস। এই রাতের বেলা আবার ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। হোক হোক, শুনেছি ঝড় বৃষ্টিতেই ভূত ডাইনিরা শ্মশানে ঘুরে বেড়ায়। আমি বরং ওই বটগাছটার নিচে দাঁড়িয়ে থাকি। এরপর টোনা একটা কচু পাতা মাথায় নিয়ে বটগাছের নিচে দাঁড়িয়ে থাকে আর ভূত পেত্নীদের জন্য অপেক্ষা করতে থাকে। ধুর ধুর, কখন থেকে দাঁড়িয়ে আছি, কিন্তু ভূত পেত্নী তো দূরে থাক, একটা বাদুর পর্যন্ত আসছে না। আসছে শুধু বজ্জাত মশার দল। ইস, পুরো শরীর বজ্জাত মশাগুলো খেয়ে শেষ করে দিল। ভোর হতে চললো, মনে হয় ভূতের দেখা আর পাবো না। আমি বরং বাড়ি ফিরে যাই। এই বলে টোনা ভোর হতে হতে বাড়ি ফিরে যায়। এই ভোরবেলা আসার তোমার সময় হলো? হ্যাঁ, খুব তো বড় মুখ করে পড়ে গেলে। ভূতদের ধরতে যাচ্ছ, তা কোথায় তোমার ভূত শুনি? এখন আর আমার কথা বলতে ইচ্ছে করছে না। শরত সামন থেকে আমার খুব ঘুম পাচ্ছে। আমি এখন ঘুমাবো। লা 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 লা। বাহ চম্পা বাহ, সত্যি তুই এক অপরূপা শাকচুন্নী। তোর রূপের কোনো তুলনা হয় না। লিপস্টিক দিয়েই তো আমার ঠোঁট দুটো আরো সুন্দর লাগছে। এই কালার লিপস্টিকটা আমার ঠোঁটে খুব মানিয়েছে। ইস, আমার যদি অনেক লিপস্টিক থাকতো, তবে আমি ঘন্টায় ঘন্টায় লিপস্টিক দিতাম। ও বউ, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ গো? চোখ বন্ধ করো, তোমাকে নিয়ে একখানে যাব। বউ, এবার চোখ খোলো। আরে, এ আমি কি দেখছি? এ তো একটা লিপস্টিক বাড়ি। ওগো, তুমি আমার জন্য লিপস্টিক বাড়ি বানিয়েছো? হ্যাঁ গো হ্যাঁ, তুমি তো লিপস্টিক খুব পছন্দ করো, আর তাই তো আমি তোমাকে লিপস্টিক বাড়ি উপহার দিয়ে সারপ্রাইজ দিলাম। এই বাড়ি আমার অনেক অনেক পছন্দ হয়েছে গো। এবার থেকে আমরা এখানেই থাকবো। আরে খরগোশ বোন, যাচ্ছ কোথায়? এখানে তো আশেপাশে কোনো সতেজ সবুজ ঘাসই পাচ্ছি না, তাই তো ঝর্ণার ধারে যেতে চাইছি ঘাস খাওয়ার জন্য। খরগোশ বোন, ওদিকে যেও না। আমি গতকাল ঝর্ণার ধারে গিয়েছিলাম মাছ ধরতে, কিন্তু সেখানে গিয়ে দেখি সেখানে একটা ডাইনি আর ভূত এসেছে। তারা সেখানে এক লিপস্টিক বাড়িও তৈরি করেছে। খবরদার ওদিকে যেও না। খরগোশ আর হাঁসের কথা দূর থেকে টোনা শুনতে পায়। ভূত ডাইনি লিপস্টিক বাড়িতে? তবে তো সেখানে একবার যেতে হবে। ভূতদের একটা না একটা শক্তি আমাকে রপ্ত করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, আমি বরং এক্ষুনি বেরিয়ে পড়ি। এরপর টোনা লিপস্টিক বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর অনেক পথ পাড়ি দেবার পর টোনা লিপস্টিক বাড়িতে এসে পৌঁছায়। কি সুন্দর লিপস্টিক বাড়ি! যাই, বাড়িতে একবার প্রবেশ করি। দিনের বেলায় তো ভূত পেত্নীরা তাদের পাতালপুরের রাজ্যে চলে যায়। এখন তো ঘরে কেউ নেই, তার মানে নিশ্চয়ই ঘরে দামি কিছু পেলেও পেতে পারি।
এরপর টোনা লিপস্টিক ঘরে প্রবেশ করে আর পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজতে থাকে। আর এমন সময় টোনার নজর পড়ে এক কাচের গোলকের ওপর। আরে কি সুন্দর কাচের গোলক! এই গোলকটা এত যত্ন করে রেখেছে, তার মানে এটাতে কি কোনো শক্তি রয়েছে? ওগো, আমাদের জাদুই গোলকের ওপর কারো হাত পড়েছে। এক্ষুনি আমাদের লিপস্টিক বাড়িতে ফিরতে হবে। কিন্তু এখন তো দিনের বেলা। কোনো কথা বলো না, আমাদের দিনের বেলাতেই যেতে হবে। চলো। দে দে বলছি, ওই গোলক দে। সর্বনাশ, তুই দেখি জাদুই গোলক নিয়েছিস। ফেলে দে ওটা, আমাদের দিয়ে দে। নিশ্চয়ই গোলকটায় কোনো শক্তি রয়েছে, আমি কিছুতে এই গোলক দিব না। আমি শাকচুন্নি চম্পা, ছোট থেকে বড় সব মনুষ্য জাতি আমাকে ভয় পায়। আর তুই কি না সামান্য পাখি হয়ে আমাকে ভয় পাচ্ছিস না? তোর এত সাহস যে আমাদের ভূতের রাজার জাদুর গোলক হাতে নিয়েছিস? ওই গোলকে বিরাজ করে আমাদের রাজ্যের দেবতা। ওই গোলক পক্ষীকুল বা মানব জাতির কাছে থাকলে বিরাট ক্ষতি হয়ে যাবে। আমি এই গোলক ফিরিয়ে দিব, কথা দিচ্ছি, কিন্তু তার বিনিময়ে আমার একটা ইচ্ছা পূরণ করতে হবে। আচ্ছা বল দেখি, কি তোর ইচ্ছে? আমার খুব অভাব, তুমি আমার এই অভাব দূর করে দাও। আচ্ছা ঠিক আছে, তুই যা চাস তাই হবে, কিন্তু তোর ইচ্ছে পূরণ হবার পর তোকে এই গোলক ফেরত দিতে হবে। এই গোলক বেশিক্ষণ পক্ষীকুলে পাখির সংযোগে থাকলে বিরাট বিপদ হতে পারে। আমি কথা দিচ্ছি, আমার ইচ্ছে পূরণ হলেই আমি কালই এসে গোলক দিয়ে যাব। এখন আমি এটা নিয়ে যাচ্ছি। আমি কি দেখছি? এক রাতের মধ্যে এসব কি? টোনা টোনা, এই দেখো কি হয়েছে। হুররে, আমার ইচ্ছে পূরণ হয়েছে। এক রাতের মধ্যে আমি ধনী হয়ে গেছি, সব এই জাদু গোলকের জন্য। এই গোলকের জন্যই আমার ভাগ্য বদলে গেছে। এসব কি করে হলো টোনা? আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর টোনা সব ঘটনা টুনিকে খুলে বলে। টোনা, তবে তুমি এক্ষুনি গোলকটা দিয়ে এসো, তোমার ইচ্ছে তো পূরণ হয়েছে। না, আমি কিছুতে এই গোলক ফেরত দিব না। এই গোলকে নিশ্চয় আরো অনেক শক্তি রয়েছে। আমি আরো ধনী হতে চাই, আরো ধনী। আমার অনেক অনেক সম্পদ চাই। টোনা, তুমি কিন্তু লোভ করছো। এমন লোভ করো না। তুমি তো বললে এই গোলক বেশিক্ষণ পাখিদের কাছে থাকলে বিপদ হতে পারে। না, আমি কিছুতে এটা ফেরত দিব না, মানে দিব না। আমি অনেক ধনী হব। টোনা, তোর ইচ্ছে তো পূরণ হয়েছে, এবার ওই গোলক ফেরত দে। আমি এক্ষুনি তোমাকে এই গোলক ফেরত দিব না, আমার আরো অনেক ইচ্ছে পূরণ করতে হবে। তুই অনেক লোভী পাখি, তাই তোর শাস্তি তোকে আমাদের ভূত রাজা দিবে। বলেছিলাম না, এই গোলক পাখিদের কাছে বেশিক্ষণ থাকলে বিপদ। এবার তুই তোর উচিত শিক্ষা পাবি। কি শাকচুন্নি ভূত টোনাকে কোথায় নিয়ে গেল? টোনার লোভী টোনাকে শেষ করে দিল। টোনা, তো দেখলি তো বন্ধুরা, লোভে পাপ আর পাপে সর্বনাশ। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। পানিরের গ্রামে একটি কৃষকের বাসা রয়েছে। কৃষকের বাসার সামনে একটি ছোট্ট কলা গাছ আর একটা বড় কলা গাছ আছে। তাদের মধ্যে ছোট্ট কলা গাছ অনেক ভালো মনের, আর বড় কলা গাছ অনেক হিংসুটে আর অহংকারী গাছ। এই নোংরা ছোট কলা গাছ, তুই আমার পাশে কেন রে? হ্যাঁ, এই কুচ্ছিত চেহারা নিয়ে আমার পাশে দাঁড়িয়েছিস? তোকে দেখলেই তো আমার ঘৃণা লাগে। আমার মতো এত সুন্দর কলা গাছ আর কোথাও নেই।
বড় কলা গাছ, তুমি আমার থেকে একটু বড় আর সুন্দর বলে এত অহংকার করছো। অহংকার করা মোটেও ভালো না। এত অহংকার করো না বড় কলা গাছ। তোমার এই হিংসা আর অহংকারের কারণে একদিন তুমি নিজেই বিপদে পড়বে। এভাবেই বেশ কিছু দিন কেটে যায়। বড় কলা গাছ এতই রূপ আর গুণের অহংকারী ছিল যে কারো কথাই কানে নিত না। আমি না কলা খেতে খুব ইচ্ছে করছে মা, আমাকে কলা এনে দাও না মা। আরে টুকি, মা আমার, আমি তোকে কোত্থেকে কলা এনে দিব? আমরা যে গরিব রে মা, আমার কাছে তো কোনো টাকা নেই যে তোকে কিনে এনে খাওয়াবো। আমি এত সব কিছু জানি না মা, তুমি কোত্থেকে পাইছো? আমাকে কলা এনে দাও। আচ্ছা ঠিক আছে রে মা, তুই কান্না করিস না। আমি তোর জন্য যেখান থেকে কলা পাবো এনে দিব, তুই বাসাতেই থাক। এরপর টুনি বাসা থেকে বের হয় আর বনের দিকে যেতে থাকে। এক সময় টুনি পুরো বন খুঁজতে থাকে আর কোথাও কলা গাছ খুঁজে পায় না। ধুর বাবা, কোথাও তো কলা গাছ খুঁজে পেলাম না। এখন আমি যে খালি হাতে বাসাতেও যেতে পারবো না। ওদিকে হয়তো টুকি এখনো কান্না করছে। এরপর টুনি আবারও কলা গাছ খুঁজতে থাকে আর খুঁজতে খুঁজতে দেখতে পায় এক শয়তান ডাইনি একটা ব্যাঙকে খাওয়ার জন্য হাতে নিয়েছে। যেই না ডাইনি ব্যাঙকে খেতে ধরবে তখনই টুনি সেখানে উপস্থিত হয়। আয় শয়তান ডাইনি আয়, তুই এই ব্যাঙ দিদিকে ধরেছিস কেন? ছাড় বলছি, ছাড়। এই ছোট পাখি, তুই কে রে? তুই আমার শিকার করতে বাধা দিচ্ছিস? তোর সাহস তো কম নয়। দাঁড়া, আমি তো আজকে তোকে শিকার করব। না না ডাইনি দিদি, তুমি আমাকে শিকার করো না। আমার যে একটা ছোট্ট মেয়ে আছে, আমাকে খেয়ে ফেললে আমার মেয়েটার কি হবে? ছাড়ো বলছি, আমাকে ছাড়ো। এরপর ডাইনি টুনির কোনো কথা না শুনে টুনিকে নিয়ে তার গুহায় চলে যায়। অন্যদিকে ব্যাঙ একা একা বলতে থাকে, একই শয়তান ডাইনি টনিকে ধরে নিয়ে গেল। টনি আমাকে বাঁচাতে গিয়ে নিজে বিপদে পড়ে গেল। এখন আমি কি করব? যেভাবেই হোক না কেন টনিকে যে আমাকে বাঁচাতেই হবে। না না, আর এখন আর ভাবার সময় নেই। আমাকে এক্ষুনি ব্যাঙরানীর কাছে যেতে হবে আর সব কথা খুলে বলতে হবে। এরপর ব্যাঙ তার ব্যাঙরানীর কাছে চলে যায় আর ব্যাঙরানীকে সব কথা খুলে বলে। কি তুই কি বলছিস? তোকে শয়তান ডাইনি খেতে ধরেছিল আর তোকে বাঁচাতে চেয়ে ছোট ভালো পাখিটাকে ধরে নিয়ে গেছে? শয়তান ডাইনির তো ভালোই সাহস বেড়ে গেছে। না 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 না, এখন আর চুপ করে বসে থাকা যাবে না। ছোট পাখিটাকে তো বাঁচাতেই হবে। এরপর ব্যাঙরানী ওই ব্যাঙকে বর দেয় আর ব্যাঙটা আস্তে আস্তে বড় হতে শুরু করে আর ব্যাঙটি প্রচুর শক্তিশালী হয়ে যায়। আর ব্যাঙরানী বলতে থাকে, আমি তোকে অনেক শক্তিশালী করে দিয়েছি, তুই এখন ওই শয়তান ডাইনিকে ভস্ম করে দিতে পারবি। আর হ্যাঁ, শয়তান ডাইনি ভস্ম হওয়ার সাথে সাথেই তুই আগের মতো ছোট ব্যাঙ হয়ে যাবি। তারপর ব্যাঙটি সেখান থেকে চলে গুহার দিকে রওনা দেয় আর গুহার ভেতরে প্রবেশ করে। শয়তান ডাইনি ব্যাঙকে দেখে অবাক হয়ে যায়। একই এত বড় ব্যাঙ! এই ব্যাঙ, তুই এখানে কেন এসেছিস? তুই যত বড় ব্যাঙ হোস না কেন, আমি তোকে দেখে ভয় পাই না। তুই আমার শক্তির সাথে কখনোই টিকতে পারবি না। হ্যাঁ হ্যাঁ শয়তান ডাইনি, তোর কত বড় শক্তি আমি তাই দেখতে চাই। এরপর শয়তান ডাইনি তার শক্তি প্রয়োগ করে আর অন্য দিক থেকে ব্যাঙও তার শক্তি প্রয়োগ করে। শয়তান ডাইনির শক্তি বিনষ্ট হয়ে যায় আর ব্যাঙের শক্তি শয়তান ডাইনির শরীরে লেগে যায় আর সাথে সাথে শয়তান ডাইনি ভস্ম হয়ে যায়। শয়তান ডাইনি ভস্ম হওয়ার সাথে সাথে বড় ব্যাঙ তার আগের মতো ছোট ব্যাঙ হয়ে যায় আর গুহার ভেতর থেকে তারা দুজন বের হয়ে আসে। ধন্যবাদ ব্যাঙ দিদি, আমার জীবন বাঁচানোর জন্য। আরে টুনি, ধন্যবাদ বলছো কেন? ধন্যবাদ তো আমার দেওয়ার কথা তোমাকে। তুমি আমার জীবন বাঁচানোর জন্য তুমি নিজেই বিপদে পড়েছো। কিন্তু টুনি, তুমি এই খানাবানে কি করছো? তুমি কি কিছু খুঁজতে এসেছো বুঝি? হ্যাঁ ব্যাঙ দিদি, আমার মেয়ে কলা খাওয়ার জন্য খুব জেদ করছে আর আমি তাই কলা খোঁজার জন্য এই ঘন বনে এসেছি।
কিন্তু ব্যাঙ দিদি, আমি এই পুরো বনে কলা খুঁজেছি, কিন্তু কোথাও কলা গাছ খুঁজে পাইনি। ও এই ব্যাপার, আমাদের বনের ওই গ্রামে এক কৃষকের বাসার সামনে দুটো কলা গাছ আছে, আর অনেক কলা ধরেছে। আমি ওই কৃষকের বাসার সামনে নদীতেই থাকি, তুমি চাইলে আমার সাথে আসতে পারো। এরপর টুনি ব্যাঙের কথা শুনে অনেক খুশি হয় আর ব্যাঙের সাথে সাথে যেতে থাকে। আর টুনিকে কৃষকের বাসার সামনে রেখে ব্যাঙ সেখান থেকে চলে যায়। তারপর টুনি বড় কলা গাছের সামনে আসে। ও মা, এত কলা! বাহ, কলাগুলো দেখতে তো ভারী সুন্দর। বড় কলা গাছ, বড় কলা গাছ, আমাকে কিছু কলা দাও না গো। তোমার গাছে তো অনেক কলা ধরেছে, আমার মেয়েটা কলা খাওয়ার জন্য অনেক কান্না করছে, আমাকে কিছু কলা দাও না গো। এই বাচ্চা ছোট টুনি পাখি, আমার গাছের কলা দেখে একদমই লোভ দিবি না। তোর কিভাবে ধারণা হলো আমার এই সুন্দর কলাগুলো তোকে দিব? তুই কি তোর বাপের জন্মে আমার মতো সুন্দর কলা গাছ দেখেছিস? দূর হ বলছি আমার চোখের সামনে থেকে, দূর হ। এরপর টুনি বড় কলা গাছের কথা শুনে মন খারাপ করে টুনির সাথে এসব আচরণ দেখে ছোট কলা গাছ টুনিকে ডাকতে থাকে। আর টুনি ছোট কলা গাছের কাছে চলে যায় আর সব কথা খুলে বলে। টুনির এসব কথা শুনে ছোট কলা গাছের অনেক মায়া হয় আর ছোট কলা গাছ টুনিকে কিছু কলা দেয়। টুনি কলা পেয়ে অনেক খুশি হয়। টুনি, তুমি আমাকে একটু সাহায্য করবে? আমার চারপাশে না অনেক ময়লা জমে আছে, আমার না খুব কষ্ট হচ্ছে। তুমি যদি একটু পরিষ্কার করে দিতে তাহলে আমার অনেক বড় উপকার হতো। এরপর টুনি ছোট কলা গাছের চারপাশ পরিষ্কার করে দেয়। আর যখনই টুনি বড় কলা গাছের চারপাশ পরিষ্কার করতে ধরে তখনই বড় কলা গাছ বলতে থাকে, থাক থাক, এত ন্যাকামো করতে হবে না, তোকে আমি সহ্য করতেই পারছি না। আমার মতো সুন্দরীর সামনে তোর মতো নোংরাদের দেখতেই চাই না। এরপর টুনি বড় কলা গাছের এসব কথা শুনে সেখান থেকে তার বাসায় চলে যায়। পরের দিন টুনি আবারও ছোট কলা গাছের কাছে আসে আর ময়লা পরিষ্কার করে পানি দেয়। আর ছোট কলা গাছ খুশি হয়ে টুনিকে আবারও কিছু কলা দেয়। এভাবেই প্রতিদিন টুনি কলা গাছের যত্ন নেয় আর কলা গাছ টুনিকে খুশি হয়ে কলা দেয়। কিছুদিন পর টুনির যত্নের কারণে ছোট কলা গাছটি বড় কলা গাছের চেয়ে অনেক সুন্দর আর বড় হয়ে যায়। অন্যদিকে বড় কলা গাছ অযত্নের কারণে মৃত্যুর দিকে ঢলে পড়ে। আর বড় কলা গাছটি বুঝতে পারে যে সে তার অহংকারের কারণে এসব হয়েছে। সে তার ভুল বুঝতে পারে আর তার হিংসা আর অহংকারের জন্য অনুতপ্ত হয়। টুনি আর ছোট কলা গাছ, তোরা অনেক ভালো রে। আমি তোদের সাথে অনেক খারাপ আচরণ করেছি। সত্যি আজ আমি বুঝতে পেরেছি হিংসা আর অহংকার বেশি দিন টেকে না, আর হিংসা আর অহংকারের জন্য একদিন বিপদে পড়তে হয়। আমাকে তোরা ক্ষমা করে দে, আজ থেকে আমরা নিজেদের বোনের মতো জীবন যাপন করব। ক্ষমা চাইতে হবে না তোমাকে, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এটাই অনেক। এরপর বড় কলা গাছ তার ভুল বুঝতে পারে আর ক্ষমা চেয়ে নেয়। টুনি আর ছোট কলা গাছ তাকে ক্ষমা করে দিয়ে নিজেদের বোন হিসাবে গ্রহণ করে আর সুখেই দিন কাটায়। দেখলে তো বন্ধুরা, অহংকার করলে কি ক্ষতি হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।